আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানহার রান্না। আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, তাও আবার হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। আমরা অনেকেই হয়তো কাঁঠাল খেয়ে বিচিগুলোকে ফেলে দেই, তো এখন থেকে বিচিগুলোকে না ফেলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু শুকনো ও খোসা ছাড়ানো কাঁঠালের বিচি, আর নিয়ে নিচ্ছি একটি রসুন কুচি, নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, আর নিচ্ছি 3টি পেঁয়াজ। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি ও হাফ চা চামচ লবণ। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে পানি ছাড়িয়ে তুলে নিতে হবে। এই তো আমি পানি ছাড়িয়ে তুলে নিলাম। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল। এখানে চেষ্টা করবেন সরিষার তেলটি ব্যবহার করতে, তাহলে ভর্তাটি খেতে দারুণ হয়। এরপর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। মরিচগুলো আমি ভালোভাবে টেলে নেব। ভর্তায় যদি শুকনো মরিচ ব্যবহার করেন তাহলে ভর্তাটি খেতে দারুণ হয়। এই তো আমার মরিচগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এগুলোকেও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকেও আমি তুলে নেব। এই তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও তুলে নিলাম। এখন একই তেলে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। বিচিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিলাম। এবার আমি ভর্তাটি শিলপাটায় বেটে নেব। এখানে আমি শিলপাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটায় ভর্তা তৈরি করলে অনেক টেস্ট হয়, খেতেও অনেক মজা লাগে। এই তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। কাঁঠালের বিচিগুলোকে আমি 2 ব্যাচে বেটে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও মরিচ। এগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিলাম। এখানে ভর্তাটি মিহি করে বাটার কোনো দরকার নেই, আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন, তাহলে ভাতের লোকমার সাথে খেতে ভালো লাগবে। ভাতের লোকমার সাথে দাঁতে পড়লে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এই তো আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেছে কাঁঠালের বিচি ভর্তা। এখন আমি গোল বল শেপ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।